আসিয়া মারা গেছেন, আপনি কি জানেন এটা? আসিয়া গতকালকেই মারা গেছেন। আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই, আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমি আমার জীবনের নিরাপত্তা চাইছি। আজ এই 21 দিনের মধ্যেই ধর্ষকের ফাঁসি চাইছি। আমরা না হলে এই রাস্তা ছাড়বো না। শ্বশুরি করছে না সব ভাই দুলোভাইতে করছে, আমি তো করতে পারতেছি না। আপনার কি হয়? আমার মেয়ে আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনের জীবনটাও শেষ। সেই মাগুরা শিশু আছিয়া কি অবস্থা আছে বর্তমানে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখাবো। বর্তমান আপডেট কি অবস্থা রয়েছে, এখনকার খবর সর্বশেষ জানতে পারবেন। আছিয়া কি জ্ঞান ফিরেছে কিনা এবং তার কথা বলতে পারছে কিনা এবং কি কি বলছে, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ডাক্তার কি আশঙ্কা মুক্ত বলেছে কিনা এবং সেই দিকে দর্শকদের কি অবস্থা, স্বাস্থ্যের কি অবস্থা, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট জানাবো। না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসিয়া মারা গেছেন, আপনি কি জানেন এটা? আসিয়া গতকালকেই মারা গেছেন। ম্যাম, একজন ডাক্তার হিসেবে আসিয়ার ঘটনাটা আপনার জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলে? হ্যাঁ, এটা আসলে এত বেশি হৃদয় বিদারক। আমরা এই ম্যাচ ইস্যুটার মধ্যেই মাঝখান থেকে যখন এই ইস্যুটা আসছে, আমরা মোটামুটি আসলে সবাই খুব বাকরুদ্ধ হয়ে গেছে। আপনি দেখবেন যে আসলে ডাক্তারদের হচ্ছে যে এই জিনিসগুলো আমাদেরকে আসলে নিজের চোখের ভেতর দিয়ে দেখতে হয়, আমরা এটার ভেতর দিয়ে যাই, চিকিৎসা দিতে হয় গিয়ে দেখি, কিন্তু এইগুলো আসলে চোখে দেখা যায় না। আমি আসলে কি বলবো, এটা নিয়ে বলার কিছু নেই। খুবই দুঃখজনক, হ্যাঁ, যে আমরা আসলে একটা স্বাধীন দেশে বসবাস করার পরও কখনো কখনো বলা হয় যে মেয়েদের পোশাক আশাক, হ্যাঁ, এগুলো হয়তো মেবি এগুলো আসলে প্রভোকিং ফ্যাক্টর, কিন্তু একটা 8 বছরের শিশু যখন এই ধরনের নির্যাতনের শিকার হয় তখন আসলে এই প্রশ্নটা বারবার মনে আসে যে আপনি আসলে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই, আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। তারা যে সংস্কারের কথা বলেছে, তারা যে এখানে আছেন, এই সংস্কারটা আসলে আমরা দেখতে পাইনি। আপনি চিন্তা করতে পারছেন যে আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? আমরা যখন ছাত্র আন্দোলন করলাম তখন নতুন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম, যে রাষ্ট্রটা নতুন রাষ্ট্র হয়েছে, একটা সম্ভাবনার রাষ্ট্র ছিল। আমরা সেখানে মনে করেছিলাম যে আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। এখনকার যে সরকার, তারা ব্যর্থ হয়েছে। যে স্বরাষ্ট্র সচিব আছেন জাহাঙ্গীর, সে ব্যর্থ হয়েছেন, তার পদত্যাগ দাবি করছি। এবং যে শিশুটি খারাপ, আমি আমার জীবনের নিরাপত্তা চাইছি। আজ এই 21 দিনের মধ্যেই ধর্ষকের ফাঁসি চাইছি। আমরা না হলে এই রাস্তা ছাড়বো না। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় 4 আসামি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ভোররাতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এ আদেশ দেন। মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরকে 7 দিন, স্বামী শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ডের আবেদনসহ অন্যান্য কাগজপত্র তৈরি থাকলেও রোববার দিনে আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেওয়া হয়নি। সারাদিন আন্দোলনকারীরা আদালতের ফটক ঘিরে রেখেছিলেন। আসামিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেছিলেন। এ কারণে সোমবার ভোররাতে শুনানি করেছেন আদালত। জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের 3য় শ্রেণী পড়ুয়া 8 বছরের শিশু আসিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরা সদরের নিজ নান্দোয়ালি মাঠফাড়া গ্রামে আপন বড় বোনের বাড়িতে। সেখানে বৃহস্পতিবার আপন বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুঝ শিশুটি। তাতে সহায়তা করেছে বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িও। এমনকি শিশু বলে ধর্ষণের সময় নাকি ব্লেডও ব্যবহার করা হয়। ঘটনা 3 দিন পর মাগুরা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা, যেখানে অভিযোগ করেন তার মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানত। ঘটনার ধামাচাপা দিতে তারা শিশুটিকে হত্যার চেষ্টাও চালায়। ওই দিন সকালে শিশুটির বড় বোন ও বাবাকে মাগুরার সদর থানায় এজাহার পাঠান ওই মা। সেই অনুযায়ী বেলা 3টার দিকে মামলা রেকর্ড হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(4) ক/30 ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে শিশুটিকে আহত করার অভিযোগ করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 4 মাস আগে মাগুরা পৌর এলাকার এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয়। ওই বাড়িতে বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুর থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল তার শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরাও জানত। এ নিয়ে ঝগড়াও হয়েছে। এমন পরিস্থিতিতে 1 মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় 8 বছরের শিশুটি।
এজাহারে ঘটনার বর্ণনা দিয়ে বাদী উল্লেখ করেন, গত 5 মার্চ রাত 10টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। রাত 2:30টার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই। মাগুরা জেলায় তার ফাঁসি হোক এবং সেই ফাঁসি কার্যকর থেকেই সারা বাংলাদেশের মানুষ জানতে পারুক যে মাগুরা জেলায় ধর্ষণ হয়েছে, মাগুরা জেলা থেকে নতুন আইনের মাধ্যমে তাকে ফাঁসির কার্যকর করা হয়েছে। মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় বোনকে জানায় তার যৌনাঙ্গে জ্বালাপোড়া হচ্ছে, কিন্তু বড় বোন মনে করে শিশুটি ঘুমের মধ্যে আবল তাবল বকছে। এরপর সকাল 6টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গে জ্বালাপোড়ার কথা বলে, কারণ জিজ্ঞেস করলে সে বোনকে জানায় রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার শ্বশুর তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়, পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়। এজাহারে আরও বলা হয়, ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মুঠোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী মুঠোফোন কেড়ে নিয়ে তাকে মারধর করে। কথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেয় এবং তাদের 2 বোনকে আলাদা 2টি কক্ষে আটকে রাখে। সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন। তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয়। সকাল 10:30টার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানায়। তবে চিকিৎসক ও অন্যরা বিষয়টি টের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে বাদী হাসপাতালে যান। আসিয়ার বড় বোনের ভাষ্য অনুযায়ী তার স্বামী সজীব হোসেনও জড়িত এই ধর্ষণকাণ্ডে, এমনকি সে নিজেও দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে বলেও জানায় শিশুটির বড় বোন। এর আগে একাধিকবার তাকেও ধর্ষণের চেষ্টা করেছে পশু হিটু শেখ, এমনটিও জানান তিনি। আপন বড় বোনের শ্বশুর আর স্বামীর দ্বারা এভাবে অবুঝ একটি শিশু ধর্ষণ হলে কিভাবে ছোট্ট মেয়ে শিশুদের নিরাপত্তা বজায় থাকে, এমন প্রশ্ন রাখেন অনেকে। যাদের ঘরে মেয়ে শিশু রয়েছে, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনেকে আবার সচেতন থাকার পরামর্শ দেন অভিভাবকদের। মানুষের বিবেক কতটা নিচে নামলে 8 বছরের একটা শিশুকে এভাবে অমানুষের মতো নির্মমভাবে ধর্ষণ করতে পারে, এমন প্রশ্ন নেটিজেনদের। টুম্পা সর্দার নামের একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, এভাবে আর কত 8 বছরের একটা ছোট্ট বাচ্চাকেও ছাড় দিলি না? কোন সমাজে বাস করি আমরা? এসব অমানুষের কি বিবেক বলতে কিছু নেই? জুই খান নামের আরেকজন লিখেছেন, ভাবতে অবাক লাগে কতটা নির্লজ্জ বেহায়া হলে বাবা ছেলে দুজনে মিলে এভাবে 8 বছরের একটি শিশুকে ধর্ষণ করতে পারে। লজ্জা লজ্জা, কবে জাগ্রত হবে এসব অমানুষের বিবেক? সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমরা দেখি যে দর্শক সর্বদাই একটি কনফিডেন্সে থাকে সে মুক্তি পেয়ে যাবে, কিন্তু আমরা এমন আইন চাই যে আইনে দর্শকদের কোনো মুক্তি নাই, জামিন নাই। এই পরিস্থিতিতে যাবজ্জীবন নাকি ফাঁসি, এই 2টা আইনই আমরা চাই। যদি দুজনে মিলে হয়, সম্মতিক্রমে হয়, তাহলে যাবজ্জীবন হয়ে থাকবে। আর যদি একত্রতার সাথে জোরপূর্বক হয় তাহলে সর্বোচ্চ শাস্তি ফাঁসি। এরকম যদি আইন করা হয় তাহলে হয়তো বা এটাকে ঠেকানো যাবে আমরা মনে হয়। অবশ্যই আর আসিয়ার বিষয়টি তাদের ভুক্তভোগীরা দাবি করেছে, সারা বাংলার দাবি এবং সকল মানুষের দাবি, গণমানুষের দাবি, প্রকাশ্যে যেন তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে বুঝতে পারবে যে এর ভয়াবহতা কতটুকু। প্রিয় দর্শক, অবশ্যই বিষয়গুলো আপনাদের মাঝে রেখে গেলাম। এই বিষয়গুলো নিয়ে আপনারা মন্তব্য করবেন। পরবর্তী যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।